আমি আর ভূমিপুত্র কথাটা কই না, এখন এই ভূমিপুত্র নিয়ে ভারী একটা লড়াই চলে। আমি এখানকার অধিবাসী। আজকে ওনারা আমাকে ডেকে এনেছেন, দেশ বিদেশে কবিগানের ডালি নিয়ে আমরা ঘুরি। এইটা হচ্ছে আমার আসল দল। এই দল আছে বলেই আমার বল। তারপরে আর যত দল, সব দল তো আছে, কিন্তু আমার দল হচ্ছে এই দল আর এই দল, হরি নামের দল, কৃষ্ণ কথার দল, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত দলাদলি ভুলে সবাই এসে রাধা কৃষ্ণের প্রেম সাগরে নিমজ্জিত হবার আসে এবং ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাবার অভিলাষে সবাই এসে বসে। সেই জায়গাটাই ভক্ত বৃন্দাবন। তাই আপনাদের কাছে একটাই প্রার্থনা, যেখানে যে অবস্থায় ঠাকুর রাখুক না কেন, আপনাদের অসীমের গায়ে যেন কোনো কালির দাগ লাগে না। কেউ যেন আঙুল তুলে কথা বলতে না পারে, আরে তোমাকে অসীম সরকারের চিনি, এই কাজ করেছি। এইটুক যদি আপনাদের সম্মান রাখতে পারি আপনাদের আশীর্বাদে, তাতেই আমি খুশি, আর কিছুর দরকার নেই। কারণ আমি যে মানুষ, তার চাইতে ঈশ্বর আমাকে অনেক বেশি দিয়েছে, অত পাবার উপযুক্ত আমি না। আমি তো নিজে বুঝি যে আমার কতটুকু পুঁজি। এই জন্য আমারও তো আর আশাই নাই যে এ চাই তা চাই। চাই ওই যে আগে চাই দিয়ে মাছ ধরতো, চেনেন না? চাই ওতে ঢোকার কায়দা আছে, বেরোবার কায়দা নাই। যত বেশি চায় তত বেশি আটকা পড়ে যায়। এই জন্যে জীবনে অনেক কিছু ঈশ্বর দিয়েছেন, এখন শুধু আপনারা আশীর্বাদ করবেন। এই 51 বৎসর শুধু গানের জার্নি নিয়ে দেশ বিদেশ গানের জার্নি করছি। 51টা বৎসর কেটে গেল। এক মামনি বলছিল, আপনারে 25 বছর আগে তো এই জায়গায় দেখছিলাম, সেই রকম মানুষটাই তো দেখতেছি। আমি তো আর বুঝি না, সেই মামনি বলতেছিল আর কি। সত্যি না মিথ্যা তা আমি জানি না। আমি বললাম, মা যেন এইরকমই থেকে যাই। আজকে কমিটি আমাকে নিমন্ত্রণ করে এনেছেন। বিশেষ করে যে যোগাযোগটা করেছিল, ওর নাম মনে হয় বিশ্বজিৎ, তাই না? বিশ্বজিৎ কোথায়? যার যোগাযোগের দ্বারায় আরও যারা ছিলেন এখানে, তারা এবার যে আমাকে এনেছেন এখানে, তার জন্যে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি এই উৎসব যতদিন পৃথিবী থাকবে, এই পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত যেন এই উৎসব চলতে থাকে, এই হরিনাম যজ্ঞ, এই হরিবাসও যেন হতে থাকে। আর আমাকে ডাকলে আমাকে পাবেন, আমারে ডাকেন না তা পাবেন কি করে? শোনেন, যদি প্রাণ দিয়ে ডাকা হয় তাতে টাকায় ঠেকে না। প্রাণ দিয়ে এবার ডাকছেন, আমি কি আপনাদের কাছে দাবি করেছি আমার এই টাকা দিতেই হবে? আপনারা যা ভালোবেসে দেবেন, এখানের অধিবাসী আমি না। এখানে আপনারা ডাকলে যদি আমি না আসি, তাহলে আমার মূল্য কোন জায়গায়? ফ্যামিলির লোকে যদি কেউ না মানে, তাহলে তারে দেশ বিদেশে মানে? আমি যে জায়গায় বাস করি, সেই জায়গায় যদি আমি ভালোবাসা ঠিক রেখে না চলতে পারি, তাহলে আমার দেশ বিদেশ ঘুরে কোনো লাভ নাই। আমি ওখানকার অধিবাসী, আর যে বাবুকে সঙ্গে নিয়ে আসি, তানার নাম তো শুনেছেন, শ্রদ্ধেয় নিশিকান্ত সরকার মহাশয়। তো একটা কথা মনে পড়ে, এই আজগুবিতলা, ওখানেও দুইজন কবি বাস করতেন, খুব নাম করা। একজন ছিলেন শ্রদ্ধেয় দাদু ভাই নকুল দত্ত মহাশয়, নকুল সরকার, আর একজন
হরিচরণ নাথ সরকার মহাশয়। আপনারা যারা বয়স্ক মানুষ তারা জানেন, আমি তখন আমার গুরুদেব শ্রদ্ধেয় প্রয়াত রসিকবাবুর সঙ্গে শিক্ষার্থী ছিলাম। আমার মাঝে মাঝে ওনাকে নিতে আসতে হতো, ওই আজগুবিতলা তেঁতুলতলার ওর পাশেই বাড়ি ছিল। তাহলে এখানকার একটা আশীর্বাদ আছে ঈশ্বরের, ওই দুইজন কবি চলে গেছে, আবার দুইজন কবি এই জায়গায় এসে গড়বার দিচ্ছে। তাহলে আপনাদের আর চিন্তাটা কি? কবিগান প্রত্যেক বছর হবে নাকি? কবিগান প্রত্যেক বছর হবে। হরি বল। আমারে আবার নূতন করে সম্মান দেবে, দাও। আসেন, কে আসবেন? হ্যালো, অসীম সরকার মহাশয়কে ওনার গৌরব উজ্জ্বল উপস্থিতিকে আমাদের ফুলের তোড়া দিয়ে পুষ্পিত সম্মানিত করবেন মহিলা সদস্যবৃন্দ। সকলেই আপনারা মঞ্চে আসুন। নিতাই গৌর হরি বল। জয় জয় মাতৃ শক্তির জয় হোক। হরি বল। এবারে জয় অসীম রাধে। সরকার মহাশয়কে উত্তর দিয়ে সম্মান পায়ে হাত করবেন দিন, নামা পায়ে হাত দিন। আমাদের সকলের প্রিয় রাজা দেবনাথ। রাজা দেবনাথকে আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। রাজা দেবনাথ অসীম সরকার মহাশয়কে উত্তর দিয়ে সম্মানে ভূষিত করবেন। ওনার গৌরবোজ্জ্বল উপস্থিতি পূর্বাচল পল্লী হরিনাম সংকীর্তন কমিটির তরফ থেকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল দিয়ে আমরা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। হরি বল, হরি বল, হরি বল। হ্যালো, জয় রাধে। একটু মনিটর দাও তো। জয় রাধে। আচ্ছা না, হ্যালো হ্যালো, মাইক টেস্টিং চেক। নিশিবাবু নিজের নাম পরিত্যাগ করে কি নাম ধরেছে? শ্যামানন্দ পরিব্রাজক, তাই তো? আর আমার নাম কি দিয়েছে বলেন আপনারা, কেউ বলেন কি নাম? টোন বেশি আছে, টোন বেশি আছে। বাড়াতে বলেছিলাম, বেশি বাড়িয়ে ফেলেছ। এক চুল করে বাড়াতে কমাতে হয় না, একটা চুল। কি নাম দিয়েছে আমার মনে নাই? ওনাকে মনে আছে অসীম সরকার। আমার আজকে নাম আর অসীম সরকার থাকবে না। আমার নাম কি হবে? রাধা বিনোদ গোস্বামী। আর ওনার নামও নিশিকান্ত সরকার আর নাই। এইটা হচ্ছে কবিগানের লড়াই। ওনার নাম শ্যামানন্দ পরিব্রাজক। আজকে অসীম সরকারের ঘাড়েও দোষ যাবে না, নিশিবাবুর গাড়িও দোষ যাবে না। যা দোষ ওই দুইজনের গাড়ির মধ্যে যাবে। তাহলে আমি ঠাকুরের নামে একটা ধ্বনি দিয়ে আরম্ভ করি। উনি যে প্রশ্ন করেছে আমি শুনেছি, ঠিক আছে? আমার একটা কথা বলা বাদ গেছে। সারা ভারতবর্ষ জুড়ে যেটা চলছে, কিছুদিন আগে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, কারণ সনাতন ধর্মের মানুষ কোনোদিন তারা যুদ্ধ চায় না। আজ পর্যন্ত ইতিহাসে দেখাতে পারবেন না যে ভারত কখনো আগে কাউকে আঘাত করেছে। যুদ্ধ তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। প্রথম জল বন্ধ করে ওদের একটু যাতে যুদ্ধ টুদ্ধ না হয়, তোমরা বুঝে শুনে ভালো করে চলো। ওরা কিন্তু পাকিস্তান এমনই একটা দেশ, তাতে ওদের শিক্ষা হলো না। ওরা যে যুদ্ধবিরতি চুক্তি ছিল লঙ্ঘন করে গোলাবর্ষণ করতে লাগলো। ভারতের যে শক্তি বর্তমান, সে শক্তি পৃথিবীর কোনো দেশ এখনো আকুব করতে পারেনি। একটু সুচাগ্র দর্শন করেছে মাত্র, সুচের আগা। তাতেই পাকিস্তানের এসে গেছে হাগা। ওর কাম সারা। ভারতে এইরকম বাঘা দেখেছ?
আমাদের ভারতবর্ষের সেনারা, বায়ুসেনা, স্থল সেনা, জল সেনা, যাই বলেন না কেন, নৌসেনা, তারা কিন্তু কাউকে ভয় পায় না। ভারত এতটা শক্তিশালী এখন, এবং নিজস্ব অস্ত্রভাণ্ডার, নিজস্ব তৈরি, সেটা দমন হবে যে বৈরী, তা ভারতের প্রত্যেকটা মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে, তাই তো নাকি? এই জন্যে আমরা গান আরম্ভ করার আগে আমার হেন কথা মনে জাগে যে ভারতের এই সেনাবাহিনীদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি, এবং তাদের উদ্দেশ্যে একটা হরিধ্বনি, উলুধ্বনি আমরা সবাই করব। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন, পৃথিবীর অধিকাংশ মানুষ নিরাকারবাদী, কেবলমাত্র হিন্দু ধর্মের মধ্যে এসে দেখলাম মূর্তি পূজা করে, সাকার পূজা করে। তাহলে নিরাকার ভালো না সাকার পূজা করা ভালো? মূলত কোনটা তুমি বুঝিয়ে বলো। দ্বিতীয় প্রশ্ন করেছে সবাস্থান, সর্বশাস্ত্রে দিয়েছে প্রমাণ শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান ভগবান, তার উপরে কেউ নাই। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ। কিন্তু সেই কৃষ্ণ কি বুঝে শ্রীমতী রাধারানীর শ্রীপাদ পদ্মে দাসখত লিখে দিলেন? এর কারণটা কি? তাহলে রাধা বড় না কৃষ্ণ বড়? 3 নম্বর প্রশ্ন করেছে গৌর নিতাই দুটি ভাই, আমরা তাদের জীবন চরিত্র যদি দেখতে যাই তাহলে দুইজন দুই দিকেতে ধায়, একজন গৃহবাসী, একজন হলো সন্ন্যাসী। এখন আমরা কার দলে আসি এইটা ভাববার বিষয়। তাহলে সংসার ভালো না সন্ন্যাস ভালো? কি গোসাই, এখন আমি কোন দলে বলি আপনি কয়ে দেন। গানটা আগে গেয়ে নেই। হা হা হা। যেভাবে যে ডুব দিয়েছে, যেভাবে যে ডুব দিয়েছে, রাখো, হ্যাঁ বন্ধ করে দাও কেন? যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে ওরে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। তাকি বলে কয়ে বুঝানো যায়, ভাই রে না বুঝলে তার আত্মজ্ঞানে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। তাকি বলে কয়ে বুঝানো যায়, ভাই রে না বুঝলে তার আত্মজ্ঞানে
সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী সকলে আশীর্বাদটুকু চান। মনে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনে রসনা, তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা কর সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার কবি গানে যোগ দিয়েছি দুইজনে, অসীম নিশি দিলাম দর্শন। বিপক্ষের কবি যিনি স্বনাম বর্জন করে তিনি, শ্যামানন্দ নাম করিয়া গ্রহণ। সকর্ণে শুনেছি আমি, আমার নাম দিয়েছে রাধা বিনোদ গোস্বামী। তিনখানি প্রশ্ন আমায় করেছে উত্থাপন। আমি নিজের নাম বর্জন করে প্রণাম করে করজোড়ে সেই রাধা বিনোদ গোস্বামীজির রাতুল চরণে। যে দেশে যেখানে থাকো আমার নিবেদন রাখো, এসে আমার এই হৃদয় আসন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার। অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার স্বনাম পরিহরি রাধা বিনোদ নাম ধরি, কবির লড়াই করি শুনবেন যত ভক্তগণ। প্রথম প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। আল্লাহ গড ভগবান বিভিন্ন ভাবে পূজে বিশ্ববাসী। কেউ বা সাকার, কেউ নিরাকার। খুলে বলো তুমি আমার ধার, কোনটা শ্রেষ্ঠ জানতে অভিলাষী। আমি যে ছন্দেতে কথা বলি এই ছন্দটার নাম সুর পাঁচালী। সুরে সুরে পাঁচালী বলি এ সভায়। এ ছন্দ আমাদের নাই মুখস্থ, থাকে না তো পকেটস্থ, যখন তখন সাব্যস্ত হয়। তবে শোনো, শোনো আমার কথার মর্ম। পৃথিবীতে আছে যত ধর্ম, মূলত সৃষ্টিকর্তাকে জানার আলাদা আলাদা পথ। রামকৃষ্ণ ঠাকুর যিনি এক কথায় বলেছেন, তিনি যত মত তত পথ। কোনটা শ্রেষ্ঠ, কোনটা উৎকৃষ্ট, এ কথা বললে পরে তখন কিন্তু বাঁধিবে লড়াই। আমি বলি সভাতল যার যারটা তার কাছে ভালো। একটু যদি বিশ্লেষণের মধ্যে যাই, যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম। যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম। প্রশ্নগুলো কিন্তু একেবারে সহজ না। একেবারে সর্বশ্রেষ্ঠ প্রশ্নগুলি আসরে ধরেছে তুলি। খুব মন দিয়ে শুনতে হবে এই কাব্য আলোচনা। যত ধর্ম সৃষ্টি হয়েছে, আদিতে একটাই ধর্ম ছিল বলি আমি আপনাদের কাছে, সেই ধর্মটার নাম হচ্ছে সনাতন। আমার কথা যথাযথ, যদি যীশু খ্রিস্টের জন্ম না হতো, খ্রিস্টান ধর্ম কি হতো প্রবর্তন? হতো?
যদি বুদ্ধদেব জন্ম না নিত, বৌদ্ধ ধর্ম কি পৃথিবীতে হতো? তাহলে আদিতে সবাই ছিল সনাতন। দিনের নবী হযরত মুহাম্মদ না আসিলে ইসলাম প্রকাশ হতো না কোনো কালে। এটা মুসলমানরাও জানে, সকলে, আমার কথা নয়। তাকে আগে কোনো ধর্ম ছিল না ভাই, একই সনাতন ধর্ম পাই। প্রেমানন্দে একবার হরি বল ভক্ত। এই ধর্মের নাম কেন সনাতন? ব্রহ্মই হচ্ছে সনাতন। যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞম বিনাশোৎপত্তি পরিবর্জিত। ব্রহ্ম এমন একটা শক্তি, যে শক্তি ক্ষয় নাই, বৃদ্ধি নাই, এমন পূর্ণ ব্রহ্ম যে তাহা হইতে অনন্ত পূর্ণ চলিয়া গেলেও তিনি তাহাই থাকেন। সেই ব্রহ্মই হচ্ছে সনাতন। যারা শিক্ষিত সমাজ, আপনারা শক্তির নিত্যতা সূত্র অবশ্যই পড়েছেন। ওই শক্তির উপর নির্ভর করে শক্তির নিত্যতা সূত্র, এটাই কিন্তু এসেছে এই বিজ্ঞানের ভিতরে। সেই শক্তি শুধু ট্রান্সফার হয়, শক্তি বৃদ্ধিও হয় না ক্ষয়। শক্তির ক্ষয় নাই, বৃদ্ধি নাই, কি হয়? ট্রান্সফার হয়। একটা লাইটের ভিতরে আমরা যখন দেই ব্যাটারি ভরি, সুইচ টিপি দিলে আলো জ্বলে। রাসায়নিক শক্তি ছিল ব্যাটারির ভিতরে, ওটা আলোক শক্তিতে পরিবর্তন হয়ে যাবার ফলে তবেই আলো জ্বলে, আর ওই ব্যাটারি আস্তে আস্তে ড্যামেজ করে। বোঝা যাচ্ছে? আমরা কেউ ধ্বংস হব না, আমাদের কোনো কিছু ধ্বংস হবে না, সবই সনাতন। সেই সনাতন সর্বশক্তিমান। তাহলে সর্বশক্তিমান বলে কারে? যে সাকারে, নিরাকারে, সর্বাকারে, সর্বাধারে থাকতে পারে, সর্বশক্তিমান বলে কারে। যদি কেউ শুধু ভাবে নিরাকারে, তাহলে বলতে হবে তার ইষ্ট আসতে পারে না সাকারে, তাহলে সে সর্বশক্তিমান না। তাহলে একটা শক্তি কম পড়ে। বসে শোনেন, ভক্ত সুধী শত, সেই যে পরম ব্রহ্মের যে জগৎটা, এটা হচ্ছে তারই একটা রূপ, যাকে বলে ঘনীভূত। যেমন জল তিন অবস্থায় থাকতে পারে, গ্যাসিস, লিকুইড, সলিড বলে যারে। এখানে বাতাসের ভিতরে জল ঘোরে, গ্যাসীয় অবস্থায় জল ঘোরে, বায়বীয় ভাবে ঘোরে। আবার যদি ঠান্ডা পড়ে, সেই জল শিশির হয়ে দুধ বা ঘাসের উপরে পড়ে, লিকুইড হয়ে গেল। বেশি ঠান্ডা পড়লে পরে গিয়ে দেখবেন পর্বতের চূড়ে ঘনীভূত হয়ে জল তখন বরফ হয়। এ কথা বলা ভালো, টাইটানিক জাহাজ কিন্তু বরফের আঘাতেই ভেঙেছিল। এটা একটু বুঝিবার বিষয়। সবই ব্রহ্মময়, সর্বাং খল্lu ইদং ব্রহ্ম, আমাদের বেদে এ কথাই কয়। তুমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, সাকার নিরাকার সবই ব্রহ্মময়। হরি বল। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? ভালো করে শোনো। সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে, অন্য কোন ধর্মের সাধনার স্বাধীনতা নাই। তুমি ভজন করতে পারো সাকারে, ভজন করতে পারো নিরাকারে, কেউ তোমাকে ধরে কোতল করবে না, প্রাণদণ্ড দেবে না। তুই আবার সেই ব্রহ্মের মূর্তি গড়েছিস, পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণ বলিস, মারবে? তুমি কৃষ্ণ ভক্ত হতে পারো, রাম ভক্ত হতে পারো, কালী ভক্ত হতে পারো, শিব ভক্ত হতে পারো, গাছের ভক্ত হতে পারো, মাছের ভক্ত হতে পারো, কুমির পূজা
দিতে পারো। কুমির পূজা দেয় না, কি মনে আছে তো? তারপরে আগে হ্যাসড়া পূজা হতো। এই হ্যাসড়া পূজা কারা কারা চেনেন? একটু হাত তোলেন তো। হ্যাসড়া পুজো, হ্যাসড়া পুজো, হ্যাসড়া পুজো যারা চেনেন আমি কিন্তু জিজ্ঞেস করব, খালি খালি হাত তুলবেন না, অনেক পুরানো পুজো। হ্যাঁ, এইবার কোন কারা কারা জানেন হ্যাসড়া পুজো? একজন দুইজন জানো হ্যাসড়া পুজো কারে কয়? বাড়ি কায়দার পুজো। বাস্তব পুজো ছিল, বাস্তব পুজো এইটা ছিল। এই যে সনাতনে সাধনার স্বাধীনতা, সর্বময় একই শক্তির প্রকাশ। দরকার হচ্ছে ভক্তি। ভক্তি যার, ভগবান তার। এই জন্য ঠাকুর ভাবা পাগলা বলেছেন, কৃষ্ণ কালী শিব রাম ভিন্ন কবু নয় রে রাম, মনের বিকার সব একাকার, বোঝে না যারা আখি। আমি কোনটা ছোট কোনটা বড় কিচ্ছু বলবো না, এই আলোচনার মধ্যে দিয়ে বুঝে নাও। যদি ঈশ্বরকে আমি বলি শুধু নিরাকার, তাহলে একটা গুণ কম পড়ে তার। তাহলে বলো সে সর্বশক্তিমান নয়? ঠিক, কিন্তু আমার ব্রহ্ম সর্বশক্তিমান। সে সাকারে থাকতে পারে, নিরাকারে থাকতে পারে, সত্যাকারে ধর্মাধারে। মাটির ভিতরে তারই অধিষ্ঠান। মাটি দিয়ে মূর্তি করে কেন? গাছ দিয়ে মূর্তি করে কেন? তার ঘনীভূত অবস্থা। বাতাস দিয়ে মূর্তি করা যায়? এটা বাতাস দিয়ে মূর্তি করে দাও, যাবে কি? কায়দা আছে। আকাশাদি গুণ যেমন পরা পরা ভূতে, এক দুই গণনে বারে পঞ্চ পৃথিবীতে। আকাশাত জায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রবৌ, রবৌ উৎপদ্যতে ত্বম, ত্বম উৎপদ্যতে মহি। এই মাটির মধ্যে সর্বশক্তি নিহিত আছে। আকাশের একটা গুণ শব্দ গুণ, বাতাসের দুটো গুণ, শব্দ স্পর্শ, গরম বাতাস ঠান্ডা বাতাস। জলের তিনটে গুণ, শব্দ। আগুনের তিনটে গুণ, শব্দ স্পর্শ আর রূপ, আগুন দেখা যায়। আর জলের চারটে গুণ, শব্দ স্পর্শ রূপ রস। মাটির মধ্যে পাঁচটা গুণ, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। বুঝতে পারছেন ভক্তবৃন্দ? এই জন্য মাটি দিয়ে মূর্তি করে। তুমি ওটাকে মাটির মূর্তি দেখছো, আমি দেখছি আমার প্রাণ গোবিন্দ রাধারানীকে নিয়ে আছে মন্দিরে। এই জন্য আমাদের শাস্ত্রে কি লিখেছে? শ্রদ্ধাবানং লভতে জ্ঞানং। শ্রদ্ধাটা আসবে কিসের থেকে? বিশ্বাস থেকে। আমি যদি বিশ্বাস করি ওই তো আমার রাই কিশোর, ওই তো কৃষ্ণ গিরিধারী নিতাই গৌর, দুই দিকে দুই ভাগ। ওই মূর্তি দেখলে পরে আমি তখন শ্রদ্ধা ভরে মস্তক অবনত করে প্রণাম জানাই। আর যে বিশ্বাস করে না, সেই মূর্তি ভাঙে, মন্দির ভাঙে, অবিশ্বাসী। আরে সর্বশক্তিমান যদি সে হয়, তাহলে মূর্তির মধ্যে সে থাকবে না কেন? তার জবাব দেওয়া হয়। কাঠের মধ্যে আগুন আছে না? কাঠে কাঠে ঘর্ষণ করলে আগুন জ্বলে কি জ্বলে না? কথা বলেন। শুকনো কাঠে যদি ঘর্ষণ করে। ইটের মধ্যে আগুন আছে না? দুই ইট গুঁতো দিয়ে দেখেন আগুনের ফুলকি বেরোয় না? তাহলে ঘষার দরকার আছে না? ওই ঘষার দরকার মানেই তার সামনে বসার দরকার। চোখের জল ভক্তি দিয়ে ঘষাঘষি করে ওই মাটির ভিতরের শক্তি তখন প্রকাশিত হয়ে দর্শন দেয় ভক্ত। সনাতন ধর্ম এই জন্যেই শ্রেষ্ঠ। সনাতন ধর্মের সাধনার তিনটি পথ আছে। ওমা চুপ করে বসে গান শোনো। এই সবার মাথায় ঢোকবেও না, আমি ঠিক পাচ্ছি।
অনেকে ভাবতেছে গল্প করছি না কেন, সেই গাজার গল্পটা কবে না, কবানে পরে পরে। শুধু গল্প শোনার তরে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা কবি গান শুনতে এসে বসে না। আসলে শুনলে পরে কবি গান অনেক অনেক বাড়ে জ্ঞান। কারণ আমরা শাস্ত্র গ্রন্থ, বেদ, পুরাণ, বাইবেল, বিভিন্ন ধরনের গ্রন্থ অধ্যয়ন করে তারপরে দাঁড়াই এই মঞ্চ করে। তাহলে তিনটে পথ আছে, জ্ঞান, যোগ, ভক্তি। তিন সাধনের বসে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশে। এই জ্ঞানের সাধনা করে যারা নিরাকার ব্রহ্মবাদী, তারা এটা হিন্দু ধর্মের মধ্যে আছে। যোগের সাধনা যারা করে, যোগের দ্বারায় আত্মাকে দেখতে পারে, যে আত্মার দ্বারায় সবাই চলছে ফিরছে। আমি কি বলবো, আমার মাথাটা ভীষণ ব্যথা করছে ডাক্তারবাবু। তাহলে মাথাটা কি আমি? আমার মাথা। আমার হাতটা খুব চিবাচ্ছে ডাক্তারবাবু, তাহলে হাত আমার। ডাক্তারবাবু আমার পেটে ব্যথা করে, তাহলে পেটটা আমার। কেউ তো বলে না ডাক্তারবাবু আমি পেট ব্যথা করে, আমি পেট ব্যথা করে বলে। কিরে গান শুনতে যাবি না আজকে? অসীম সরকার গান গাবে না রে, আজকে আমার শরীরটা ভালো না। তাহলে আমার শরীরটা, তাহলে পুরো দেহটা আমার। তাহলে পুরো দেহটা যদি আমার হয়, আমি কোন জায়গায়? কায়দা আছে, অত সোজা না। এখান থেকে দর্শন সৃষ্টি হয়েছে। হুই যাই, আমি কে, যাকে ইংলিশে বলে ফিলোসফি, ফিলোসফিয়া, জ্ঞানের প্রতি অনুরাগ। একে খুঁজবার, আমিকে খুঁজবার পরে যখন মুনি ঋষিরা বসেছিল গভীর সাধনার ভিতরে, যোগে বসেছিল, যোগে যাকে দেখতে পারে আমি সেই পরমাত্মার অনুসত্তা। অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্মের অনুসত্তা। তিনি বিভূচিত, আমি অনুচিত। চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন। তাহলে জ্ঞানের দ্বারা নিরাকার ব্রহ্ম সাধনা, যোগের দ্বারায় আত্মাকে দর্শন। কিন্তু ভক্ত যারা, ওর দ্বারা পড়ে না ওদের মন, তারা বলে তুমি মানুষের মতো হয়ে এসো আমার কাছে, আমি তোমার সেবা করব প্রভু কাছে বসে। তাহলে এবার তুমি কোন রূপে পাবা তাকে? রূপটা তোমার তৈরি করতে হবে। মূলত তার কোনো রূপ নাই, সে অরূপ, আবার সব রূপ তার। তুমি বেছে নাও কোন রূপে। তুমি কৃষ্ণ ভক্ত হবা না, কালী ভক্ত হবা না, রাম পুজবা না, কি পুজবা সেটা তুমি বুঝো। শিব পুজবা, সব জায়গায় নেটাই নিয়ে না যাও। এই জন্য ভবা পাগলা বলেছে ভাবিও একজন, রাখিও সবার মন। অর্থাৎ সবার মধ্যে যে একই ব্রহ্ম করে বিচরণ, এই বোধটা নিয়ে তুমি যাকে ভালোবাসো সর্বক্ষণ করো তার ভজন। বোঝা যাচ্ছে? কাউকে হিংসা করো না, সবার মধ্যেই তিনি। ভক্তির দ্বারাই দেখা দেবে। অনেক সময় দেখবেন ওই হরিচাঁদের ভক্তরা বৈষ্ণবদের হিংসা করে, বৈষ্ণবরা আবার হরিচাঁদের ভক্তদের দেখতে পারে না। অনেক বৈষ্ণব আছে কালী পূজার প্রসাদ খায় না। তবে কালী পূজার প্রসাদ, সেই প্রসাদ কেউ যেন না খায় যে কালী পূজায় পাঠা বলি হয়। ওটা হচ্ছে তামসিক পূজা। সাত্বিক ভাবে পূজা দিলে তবেই মা কথা বলে, চোখের জলে ভক্তি ভুলে। এই পাঠা বলি দেওয়াটা, এগুলো হচ্ছে ডাকাইতে পুজো হয় না, ডাকাইতে কালীবাড়ি, বুঝেছে? রামপ্রসাদ কখনো পাঠা বলি দিয়ে পূজা দেয় না, ভবা পাগলা কখনো পাঠা বলি দিয়ে পূজা দেয় না, ঠাকুর রামকৃষ্ণ কখনো পাঠা বলি দিয়ে পূজা দেয় না। বুঝেছেন কি বলছি? তাহলে এই ভক্তির সাধনার দ্বারাই মাটির মূর্তি জাগ্রত হয়। যে মা কালীকে ভালোবাসে, মা কালীর সাধনায় বসে। এই রাধাকৃষ্ণ যে লোকটা তৈরি করেছে, সে জীবনে রাধাকৃষ্ণ দেখেছি? ওইটা দেখে আমার ভক্তি হয়েছে।
যে কালী মূর্তি গড়ে সে কি কালীকে দেখেছে? দেখে নাই। কল্পনার মূর্তি। এখানে ব্যাসদেব বলেছেন চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলস্য শরীরাণি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে। কল্পনার, কিন্তু কল্পনার রূপে কথা কয় কি হলে? যদি প্রেম ভক্তি দেওয়া যায়। ওমা, মায়েরা প্রসব করে, যখন প্রসব করে প্রসব বেদনা না উঠলে কি প্রসব হয়? তারপরে জোর করে সিজার করে বের করতে হয় নাকি? কথাটা বুঝলেন? এই যে প্রসবের যে যন্ত্রণা, এটা মা ছাড়া তো আর কেউ জানে না। জানে? তাহলে কি ব্যথা কেউ জানে না সে কথা। এখন বেবোধ জামাই যদি হয়, এই গল্পটা মনে পড়েছে, দাঁড়ান। এক জামাই শ্বশুর বাড়ি গেছে, সবাই রে দেখতেছে, শ্বশুর মশাই রে প্রণাম করিছে, বড় শুভিঙ্গিরি প্রণাম দিছে, বড় শালিও আছে তারে প্রণাম দিছে, কিন্তু মা শাশুড়ি মারে আর খুঁজে পাচ্ছে না। এক শালিরে কয়, এই মা কোন জায়গায়? কয়, মার শরীরটা বেশি ভালো না। শরীর ভালো না তা কি হয়েছে? আমি প্রণামটা দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাই। বল, তুমি বুঝবা না। কি বুঝবো না? আমি এই বাড়ির জামাই, আমার বোধ নাই? আমার শাশুড়ির শরীর খারাপ, আমি সেই জায়গায় যেতে পারবো না? তুমি বোঝো না আমার ব্যথা ব্যথা। কয়, আমার কাছে অম্বলের ট্যাবলেট আছে, জামাই পাচ্ছে, জেলুইসিন আছে, জিনট্যাক আছে, প্যান্ডি আছে, 4-5 রকমের, ওমেস ডি আছে। এ তো বাড়ি জ্বালায় করলাম। শালি কয়, সে ব্যথা না, তুমি বুঝবা না। আমি বুঝবো না? এই, আমি এই বাড়ির জামাই, আমার পেট ব্যথার বোধ নাই। তুমি বুঝবা না, আমার প্রসব বেদনা উঠেছে। কয়, আমারও 3 দিন উঠেছিল, আমি জানি। কি বলদ জামাই! এইরকম বলদ জামাই যদি কেউ হয়, সে বলতে পারে যে আমি জানি। কি মা? তো আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে। তা ওই কিছু কিছু মানুষ দাঁড়ায় আছে, কয় না কেন, কয় না কেন। তাহলে মূল জিনিসটা কি হচ্ছে?